হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন আইসিটি বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা এমএস এক্সেলে লুকআপ ফর্মুলার ব্যবহার করতে পারি। তো আমি এখানে একটি ডেমো সামারি করে রেখেছি, যেখানে সিরিয়াল নম্বর, ডিলার নেম, ডিলার অ্যাড্রেস, স্টাফ নেম এবং স্টাফ আইডি রয়েছে। এখানে সিরিয়াল নম্বরে যদি আমি সিরিয়াল নম্বরটা চেঞ্জ করে দিই, তাহলে টোটাল যে ইনফরমেশনটা রয়েছে, ডিলার নেম, আইডি, অ্যাড্রেস, সবগুলো কিন্তু অটোমেটিক্যালিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে আমরা দেখে নিব কিভাবে আমরা এমএস এক্সেলে আইডি অথবা সিরিয়াল নাম্বার ব্যবহার করে লুকআপ ফর্মুলার মাধ্যমে আমাদের পুরো ডাটাটা চেঞ্জ করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা ভিডিওর মূল পর্বে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর শুরুতে আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিব। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম কিভাবে এমএস এক্সেলে র এবং কলামের সমান দূরত্ব সেট করা যায়। তো ভিডিওটি মিস করে থাকলে অবশ্যই দেখে আসবেন। এক্সেল রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি ভিজিট করে আসবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি A to Z বুঝিয়ে দিব লুকআপ ফর্মুলার ব্যবহার। তো আমি যখন এই ফর্মুলাটির ব্যবহার করব, সেম আমার এরকম একটি মাস্টার ফাইলের দরকার, যেন এই মাস্টার ফাইলে অনেকগুলো ডাটা এন্ট্রি করা থাকে। তো আমি মূলত বোঝানোর ক্ষেত্রে এরকমই একটি মাস্টার ফাইল ক্রিয়েট করে রেখেছি, যেখানে আমাদের উপরের যে হেডিংটি রয়েছে, এই হেডিংয়ের টোটাল আমি কিন্তু অন্য একটি শিটে নিয়ে নিয়েছি বা টাইপ করে নিয়েছি। আমাদের যে এই সিরিয়াল নাম্বারটি রয়েছে, এই সিরিয়াল নাম্বারটা ধরেই কিন্তু আমরা এই বাকি ইনফরমেশনগুলো আমাদের অন্য একটি শিটে বা এক্সেলে নিতে পারবো লুকআপ ফর্মুলা ব্যবহার করে। দেখুন, আমি এখানে যদি 108 দিয়ে দিই, তাহলে কিন্তু আমার 108-এ যে ইনফরমেশনটি রয়েছে সেটা কিন্তু আমার এখানে অটোমেটিক্যালিভাবে চলে আসতেছে। তো আমি এখানে সেম একটি ফরম্যাট নিয়ে নিলাম এই লুকআপ ফর্মুলা ইউজ করার জন্য। আমরা সিরিয়াল নাম্বারটা ধরে ডিলার নেম, ডিলার অ্যাড্রেস, স্টাফ নেম এবং স্টাফ আইডির যে ডাটাগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো লুকআপ ফর্মুলা ব্যবহার করে। তো তার জন্য আমরা প্রথমেই ডিলার নেমটি নিয়ে আসবো। ডিলার নেমটি নিয়ে আসার জন্য আমরা ডিলার নেমের যে ঘরটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দিব, দেন কিবোর্ড থেকে ইকুয়াল টু প্রেস করে দিব। এখন আমরা টাইপ করে নিব LOOKUP। তো আমি লুক লেখার সাথে সাথেই কিন্তু আমার দেখুন লুকআপটি চলে এসেছে। আমি লুকআপে ডাবল ক্লিক করে লুকআপটি কল করে নিব। দেন এখান থেকে দেখাচ্ছে লুকআপ ভ্যালু। তো আমরা কোন ভ্যালু ধরে আমাদের এই ডাটাটি নিয়ে আসবো। তো আমরা অবশ্যই সিরিয়াল নাম্বারটি ধরে আমাদের এই ডিলার নেমটি নিয়ে আসবো। তার জন্য সিরিয়াল নাম্বারের যে ঘরটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে কমা প্রেস করে দিব। এখন আসুন, এখানে দেখাচ্ছে ভ্যালু ভেক্টর। তো ভ্যালু ভেক্টরটা কোথায় পাবো? তো আমরা চলে যাব আমাদের যে মাস্টার ফাইল রয়েছে সেখানে। তো মাস্টার ফাইলে সেটা আমি চলে যাচ্ছি। এই মাস্টার ফাইলে সেটে যাবার পরে আমরা এখান থেকে যে সিরিয়াল নাম্বারটি রয়েছে এই কলামটি পুরো সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আমি আবারও কিবোর্ড থেকে কমা প্রেস করে দিব। কিবোর্ড থেকে কমা প্রেস করার পরে এখন যদি আমি আমার যে লুকআপ ভ্যালুর ফর্মুলা ব্যবহার করছি সেই শিটটাতে চলে যাই, তো এখানে দেখুন আমি যে ডিলার নেমটি চাচ্ছি এই ডিলার নেমটি এখন সিলেক্ট করে দিব, কারণ এখানে দেখাচ্ছে রেজাল্ট ভিক্টর। তো এখান থেকে আমি ডিলার নেমের কলামটি সিলেক্ট করে দিয়ে এন্টার প্রেস করে দিব। তো এখানে কিন্তু আমার ডিলার নেমের ঘরে চলে এসেছে নট অ্যাভেলেবেল। তো নট অ্যাভেলেবেল আসার কারণ একটাই, এই পাশটাতে যে আমার সিরিয়াল নম্বরের ঘরটি রয়েছে সেটি কিন্তু ফাঁকা রয়েছে। তো এখানে যদি আমি টাইপ করে দিই 101, তাহলে দেখুন আমার কিন্তু নামটি অটোমেটিক্যালি চলে এসেছে এমডি নাইম। তো 101-এ এমডি নাইম আছে কিনা আমরা এখন একটু দেখে আসি। তার জন্য চলে যাব মাস্টার ফাইলে। দেন শুরুতেই কিন্তু আমার 101 সিরিয়ালটি রয়েছে এবং ডিলার নেমটিও রয়েছে এমডি নাইম। তো আসুন এবার আমরা বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে সেটা নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ডিলার অ্যাড্রেসের ঘরে একটি ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা টাইপ করে নিব ইকুয়াল টু এবং LOOKUP।
তো আমি এটা টাইপ করে নিচ্ছি। টাইপ করে নেবার পরে এখান থেকে আমাদের লুকআপ ভ্যালুটা সিলেক্ট করব। সেটা হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার। তো আমি এই শিট থেকে সিরিয়াল নাম্বারটা সিলেক্ট করে নিলাম। দেন কমা প্রেস করে এখন লুকআপ ভেক্টরটা আমরা সিলেক্ট করব। তো এই লুকআপ ভেক্টরে যে কলামটি রয়েছে মাস্টার ফাইলে, সেটি আমি একটি রিনেম করে নাম দিয়ে রেখেছি। তো s.no লিখে আমি যে রিনেমটা করেছি সেটা একটা ক্লিক করে দিব এবং কমা প্রেস করে দিব। তো এখন আসুন ভিক্টর রেজাল্ট ভিক্টর। তো এই রেজাল্ট ভিক্টরটা হচ্ছে তো আমরা যে রেজাল্টটা চাচ্ছি সেটা। তো আমরা চাচ্ছি এখান থেকে ডিলার অ্যাড্রেস। তো এখান থেকে d.অ্যাড্রেস লিখে আমি মাস্টার ফাইলের কলামটি রিনেম করে রেখেছি। তো এটি ক্লিক করার পরে আমরা এন্টার প্রেস করে দিব। দেখুন আমার কিন্তু ডিলার অ্যাড্রেসটা চলে এসেছে। তো এখন বলতে পারেন কিভাবে আমরা এই মাস্টার ফাইলের কলামগুলো রিনেম করে s.nong এবং ডিলার অ্যাড্রেসের ঘরটা d.অ্যাড্রেস লিখে রেখেছি। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা মাস্টার ফাইলের কলামগুলো রিনেম করব। তার জন্য চলে যাব আমরা শিট মাস্টার ফাইলে যাওয়ার পরে এখান থেকে এই পুরো কলামটা সিলেক্ট করে নিব। তো আমি স্টাফ নেমের যে কলামটি রয়েছে সেটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আপনি যখন আপনার এক্সেলে সিলেক্ট করবেন, দেন এই পাশটাতে দেখবেন যে এরকম একটি নাম চলে এসেছে। তো আপনার এখানে এরকম নাম নাও আসতে পারে, কারণ আমি এটি অলরেডি রিনেম করে রেখেছি বলেই এখানে আমার দেখাচ্ছে এস নেম। তো কিভাবে রিনেম করব তার জন্য পুরো কলামটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব একদম হাতের বাম পাশে উপরের সাইডে। এখানে গিয়ে যদি আমি এই পাশটাতে একটা ক্লিক করে দেই, দেখুন আমার কিন্তু এস নেম লেখাটি অটোমেটিক্যালি ভাবে সিলেক্ট হয়ে গেছে পুরো। তো এখান থেকে আপনি এস ডট আমি টাইপ করে নিচ্ছি স্টাফ নেমের ঘরে এস নেম লিখে আপনি আপনার মন মতো নাম দিয়ে দিবেন। তো এখানে এস নেম লেখার পরে ইন্টারপ্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে আমার নামটি অলরেডি নিয়ে নিয়েছে। দেখুন আমি যদি এই কলামটা সিলেক্ট করি তাহলে এখানে আমার নামটা দেখাচ্ছে G2। তো আমার কলামটি রয়েছে জিতে, সে কারণে জি দেখাচ্ছে এবং 2 নাম্বার রটি দেখাচ্ছে। তো আমি এইখানে মাস্টার ফাইলে কলামগুলো রিনেম করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যখন আপনি আপনার মাস্টার ফাইল থেকে এরকম একটি ফাইলে ইনফরমেশন বা ডাটা নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনাকে এই ফাইল থেকে বারবার কিন্তু মাস্টার ফাইলে যেতে হবে বা মাস্টার সিতে যেতে হবে। এটি করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। সেই কারণে আমি সুবিধার ক্ষেত্রে মাস্টার ফাইলের যে কলামগুলো রয়েছে সেগুলো রিনেম করে রেখেছি। তো দেখুন আমি স্টাফ নেমটা নিয়ে আসছি। সমান সমান লুকআপ লেখার পরে ডাবল ক্লিক করে দিব এবং এই যে আ লুকআপ ভ্যালু রয়েছে সেই লুকআপ ভ্যালুটাও সিলেক্ট করে দিব। লুকআপ ভ্যালুটা হচ্ছে আমাদের যে আইডি নাম্বার। তো আমি আইডি নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে কমা প্রেস করে দিব। তো এখন হচ্ছে আমাদের লুকআপ ভেক্টর। তো লুকআপ ভেক্টরটা হচ্ছে আমাদের মাস্টার ফাইলের সিরিয়াল নাম্বারটা। এখানে আমি যেহেতু রিনেম করে রেখেছি সেক্ষেত্রে s.no লেখার পরে আমার কিন্তু নিচে চলে এসেছিল। আমি ডাবল ক্লিক করে সেটা নিয়ে নিয়েছি এবং পুনরায় কমা দিয়ে রেজাল্ট ভেক্টর সেটা দেখাচ্ছে। তো আমাদের রেজাল্ট ভেক্টরটা হচ্ছে স্টাফ নেম। আমি এটাও রিনেম করে রেখেছি কলাম এস নেম লিখে। তো দেখুন এই যে আমার চলে এসেছে, এটা ডাবল ক্লিক করে নিয়ে নিব এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। কিবোর্ড থেকে এন্টার প্রেস করার সাথে সাথে কিন্তু আমার স্টাফ নেম চলে এসেছে এ। তো আমরা যদি 101 এ আমাদের মাস্টার ফাইলে চলে যাই, সিরিয়াল নাম্বারে আমাদের স্টাফ নেমটি কিন্তু এ রয়েছে, এটি চলে এসেছে। তো চলুন আমরা নেক্সট যে স্টাফ আইডিটা রয়েছে সেটাও নিয়ে আসি। তার জন্য ইকুয়াল টু প্রেস করে LOOKUP এটা ডাবল ক্লিক করে নিয়ে নিব। দেন আমাদের লুকআপ ভ্যালুটা যে রয়েছে আমাদের সিরিয়াল নাম্বার সেটা সিলেক্ট করে দিব। কিবোর্ড থেকে কমা প্রেস করার পরে লুকআপ ভেক্টর আমাদের মাস্টার ফাইলের যে সিরিয়াল নাম্বারটা, তো এখানে আমি s.no লিখে বা নং লিখে সেটা রিনেম করেছি। এটা ডাবল ক্লিক করে নিয়ে আবারও কমা দিয়ে দিব। রেজাল্ট ভেক্টরটা হচ্ছে আমাদের স্টাফ আইডি কমা এস আইডি লিখে আমি কিন্তু কলামটা রিনেম করেছি। দেখুন এই যে এস আইডি লেখার সাথে সাথে চলে আসছে। এটা আমরা ডাবল ক্লিক করে এখান থেকে নিয়ে নিব। দেন কিবোর্ড থেকে ইকুয়াল টু ইন্টারপ্রেস করে দিব। তো এখন কিবোর্ড থেকে ইন্টারফেস করার সাথে সাথে কিন্তু আমার আইডি নাম্বারটাও এখানে চলে এসেছে। তো আমি চলুন এই ইনফরমেশনটা আরেকবার দেখে নিচ্ছি আমাদের এটা ঠিক আছে কিনা। তো আমি মাস্টার ফাইলে চলে যাচ্ছি। মাস্টার ফাইলে যাওয়ার পরে 101 এর আইডি হচ্ছে 12 15 21। তো আমি দেখে নিচ্ছি, হ্যাঁ আমাদের এখানেও চলে এসেছে 12 15 21। এটা যদি আমি চেঞ্জ করে দেই তাহলে কি আসে 103। দেখি এখানে কামাল
উল্লাপাড়া সিরাজগঞ্জ বাংলাদেশ সি এবং 214 লাস্টের আইডি নম্বর। আমরা 100 এখানে আমি দিয়ে দিচ্ছি 108। দেখুন এখানে তন্ময় বগুড়া শেরপুর স্টাফ নেম এইচ এবং 2547 আমাদের আইডি। তো আমি একবার চেক দিয়ে দেখে দিচ্ছি মাস্টার ফাইলে এটি আমাদের ঠিক আছে কিনা। তো আমি এখান থেকে চলে যাব এখন মাস্টার ফাইলে। মাস্টার ফাইলে যাওয়ার পরে এখানে দেখুন আমাদের আইডিটা হচ্ছে এখানে 108। তো আমি 108 আইডিটা দেখে নিচ্ছি। এই যে হচ্ছে আমাদের 108 আইডি। এখানে দেখুন আইডি নাম্বারটা 25478 এবং তন্ময় বগুড়া শেরপুর। এইচ হচ্ছে স্টাফ নেম। এখানে কিন্তু টোটাল ইনফরমেশনটা আমাদের কারেক্ট রয়েছে। তো চাইলে এভাবে আপনি আপনার এক্সেল শিটে শুধুমাত্র একটি ভ্যালু ইউজ করে, সেটা হোক সিরিয়াল নাম্বার, আইডি নাম্বার, সেটা ধরে আপনি আপনার যাবতীয় ইনফরমেশনটা নিয়ে আসতে পারেন লুকআপ ফর্মুলার ব্যবহার করে। তো আজকে এই পর্যন্তই। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।